আগে হালকা টাচ করে গেছি, এত ভিতরে ঢুকি নাই। প্রথম কথা হিস্ট্রিটাই কি, ক্লিনিক্যাল হিস্ট্রিটাই কি। যে রোগী আসবে তার ইতিহাসটা নিবে, তার পরীক্ষা নিরীক্ষা করবে, একটা এক্স-রে চেস্ট করবে, প্রয়োজন হলে সিটি স্ক্যান অফ লাং করবে, ঠিক আছে। দুইটা হচ্ছে লাং ফাংশন টেস্ট করবে, স্পাইরোমেট্রি করবে। মিনিমাম এই কয়টার উপর ভিত্তি করে সিভিয়ারিটিটা তারা অ্যাসেস করে। বুঝতে পারছো? না না, এটা যেই যাবে, মানে জেনি বলুক না। একটা লোক কমিউনিটিতে শ্বাসকষ্টে মরে মরে অবস্থায় আছে, সে যখন হাসপাতালে যাবে তখন তার হিস্ট্রি নিবে না একজন ডাক্তার সাহেব, তার এগুলা নাকি গুছিয়ে রাখবে না? আমি বলি, শেষ করি। সারা বিশ্বে গোল্ডের এক্সপার্টরা আছে, বলে তোমাদের কাছে কি ডাটা আছে তোমরা আমাদের কাছে পাঠাও। তখন একটা কমিটি আছে। গোল্ড তো একটা সিস্টেম, অনলাইনে গিয়ে দেখতে পারো। গোল্ড ইজ এ ভেরি বিগ সিস্টেম, সারা বিশ্বে তারা সিওপিডি নিয়ে কাজ করে। সুন্দরবনে কিছু সংখ্যক মানুষ বসবাস করে, এখান থেকে সুন্দরবন থেকে আসতে 5 জন, ঢাকা থেকে স্যাম্পল পাওয়া যায়। এখান থেকে তাদের অবজারভেশন কিভাবে করতে হবে? একটা সুন্দর পরিবেশ, সুন্দরবন থেকে যাদের ডাটা সংগ্রহ করছে তাদের ভ্যালুয়েবলের মধ্যে লেখা আছে AQI, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। সুন্দরবনে কত ছিল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, তার রেশিওটা কত হয়েছে এইটা দেখে। ঢাকায় যখন ঝামেলা লাগে তখন ইন্ডেক্সটা কি ছিল, তখন তার APB1 বা FBC রেশিও দেখে। এক্সরেতে কি চেঞ্জ আছে। আপা কিন্তু বলছে লাংটা হয়ে যাবে কি রকম টিউবুলার ফর্ম, পাশের দুইটা কি হয়ে যাবে কালো কালো। কেন কালো কালো হবে? কারণ ওইখানে এমফাইসিস শব্দ আছে, এই যে খালি সেব্রা সেব্রা টাইপের। ওইটার মধ্যে কোনো ধরনের, আমরা যে স্পুটাম নিয়ে কাজ করি ওই ধরনের মিউকোপ্লুরেন্ট স্পুটাম না, স্যালাইভারিও না, একটু ঘন একটা স্পুটাম থাকবে, ঠিক আছে, পিচ্ছে থাকবে। হ্যাঁ, তাইলে আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। তখন তাকে আপনারা কি করবেন? হোয়াট উইল বি কমিউনিটি অ্যাপ্রোচ। কমিউনিটি অ্যাপ্রোচ মানে কি? পাবলিক হেলথ অ্যাপ্রোচ। কমিউনিটি অ্যাপ্রোচ অ্যান্ড পাবলিক হেলথ অ্যাপ্রোচ কাকে বলে? একটা রাস্তাকে বলে। আপনি কোন রাস্তায় হাঁটবেন? পাবলিক হেলথ অ্যাপ্রোচ বলতে আপনি কোন, পাবলিক হেলথ জনস্বাস্থ্য, আপনাকে কোন রাস্তায় হাঁটতে হবে। এতক্ষণ আমরা পাবলিক হেলথ অ্যাপ্রোচে কিছু চিন্তা করি না, এখন আমরা একটু পাবলিক হেলথ অ্যাপ্রোচে চিন্তা করি। পাবলিক হেলথ অ্যাপ্রোচে আমি যখন চিন্তা করব, আমার কমিউনিটিকে বলতে হবে, কমিউনিটিকে শিখাইতে হবে। কি শিখাইতে হবে? আপনার যদি শর্টনেস অফ ব্রেথ থাকে, সাথে আপনি যদি স্মোকার হন, আপা কিন্তু শব্দটা বলে দিয়েছে, স্মোকার, অবশ্যই সে একজন ধূমপায়ী হইতে হবে, ঠিক আছে। সিওপিডি হইতে গেলে তাকে ধূমপায়ী হইতে হবে। ধূমপান ছাড়া যে সিওপিডি হয় না তা না, কিন্তু এটা রেয়ার, খুবই রেয়ার। লক্ষে একটা পাওয়া যাবে বা 2 লক্ষে একটা পাওয়া যাবে, কিন্তু হচ্ছে ধূমপানের একটা হিস্ট্রি থাকবে, লং হিস্ট্রি থাকবে। দেখবেন যে সে ছোটবেলা থেকে চেইন স্মোকার, একটার পিছনে আরেকটা সিগারেট সে ধরাইছে, তার একটা হিস্ট্রি থাকবে স্মোকিং। তাইলে কি কি থাকবে? স্মোকিং এর একটা হিস্ট্রি থাকবে, শর্টনেস অফ দ্য একটা হিস্ট্রি থাকবে। এই দুইটা আপনাদের মাথায় আসলেই আপনারা মনে করতে পারেন সিওপিডিতে আক্রান্ত হতে পারে। ওনার পরবর্তী পদক্ষেপ এইটা আপনাদের একটা সেন্টার। কি সেন্টার? ডটস মাইক্রোস্কোপি সেন্টার। এইটাকে আমরা সমৃদ্ধ করতে চাই। কিভাবে সমৃদ্ধ করতে চাই? সমৃদ্ধ করতে চাই এইভাবে, এটা হচ্ছে পালমোনারি রিহ্যাবিলিটেশন অ্যান্ড রেসপিরেটরি এডুকেশন সেন্টার। আবার বলি, পালমোনারি রিহ্যাবিলিটেশন অ্যান্ড রেসপিরেটরি এডুকেশন সেন্টার। আবার বলি, পালমোনারি রিহ্যাবিলিটেশন অ্যান্ড রেসপিরেটরি এডুকেশন সেন্টার, ঠিক আছে। মানিটা কি? মানে আমাদের তো স্বাস্থ্য শিক্ষা, হেলথ প্রমোশনের তো একটা দায়িত্ব আছে।
মাঠকর্মী বলেন, কর্মকর্তা বলেন, সকলে তো হেলথ প্রমোশনের একটা জায়গা আছে। আমরা হেলথ সিওপিডি ডেটা কখন আমরা পালন করি প্রতি বছর একবার, এবং এটা পালন করি নভেম্বর মাসে তৃতীয় সপ্তাহ বুধবারে। তৃতীয় সপ্তাহ বুধবারে, ঠিক আছে। ওয়ার্ল্ড সিওপিডি ডে পালনের একটা যক্ষা দিবস পালন করার কি উদ্দেশ্য? সচেতনতা বৃদ্ধি করা। এই যে আমরা আজকে বসছি, এই যে আমরা মাঠ করবি, আমরা আজকে সিওপিডি কি জিনিস এটা সম্পর্কে একটা সাধারণ ধারণা নিই, এবং একই সাথে এইটার সাথে অ্যাজমার কি পার্থক্য হতে পারে এটাও আমার মাঠ কর্মীরা প্রশ্ন আকারে এইখানে তুলছে। অ্যাজমাটা জেনেটিক কিনা, সিওপিডিটা জেনেটিক কিনা, এইটা আমার অন্য মাঠ কর্মী তুলছে। এই জিনিসগুলোকে সচেতন করার জন্য এবং নিজেরা সচেতন হওয়ার জন্য, এবং আমরা এখন সব সময় কাজ করি কমিউনিটিকে এনগেজ করার জন্য, তাই না? কমিউনিটিকে আমরা কিভাবে কমিউনিটিকে আমরা জানাবো হোয়াট ইজ সিওপিডি, ঠিক আছে? এই একটা জিনিস, সিওপিডি হলে আমাকে কি করতে হবে, আমি সিওপিডি রোগে আক্রান্ত হওয়া থেকে কি করলে নিজের জীবনযাপনটা সুন্দর হবে, আমি উপভোগ করতে পারবো, এবং একজন সুস্থ মানুষ যে পরিমাণ বাঁচে উনি ওই পরিমাণ বাঁচতে পারবে, ঠিক আছে? এইগুলা সম্পর্কে সচেতন করার জন্য আজকে হচ্ছে সারা বিশ্ব সিওপিডি দিবস পালন করা হচ্ছে। এই সিওপিডি দিবসের উপপাদ্য কি বা থিমটা কি? এই সিওপিডি দিবসের থিম হচ্ছে শর্টনেস অফ ব্রেথ। কি বলতেছে? শর্টনেস অফ ব্রেথ। এটার বাংলা করলে কি বলে? শ্বাস প্রশ্বাসটা যদি ছোট হয়ে আসে। থিম সিওপিডি। কি করতে বলতেছে? থিম সিওপিডি, শর্টনেস অফ ব্রেথ, থিম সিওপিডি। অ্যাজমাতে কিন্তু শর্টনেস অফ ব্রেথের সাথে যদি সিভিয়ারিটি না থাকে, এসে বলবেন আমার শর্টনেস অফ ব্রেথ, ঠিক আছে? সে এসে বলবে তার শ্বাসকষ্ট। এখানেও শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্ট। ডিফিকাল্টি ব্রিদিং, ডিফিকাল্টি শব্দের অর্থ কি? অসুবিধা হয়, বেঁধে যাওয়া, আটকা পড়ে যাওয়া, তাহলে ডিফিকাল্টি ব্রিদিং হয়। ডিফিকাল্টি ব্রিদিং হচ্ছে সিওপিডির ওয়ান অফ দি